ওই আপনি আমার স্কুটিটাকে ধাক্কা দিলেন কেন? আসলে আমি খেয়াল করিনি, সরি। যদি আমার স্কুটিটার কিছু হতো, আপনার গাড়ির গ্লাস ভেঙে ফেলতাম। যত সব। ওই সরি বলছি তো, তাও মুরগির মতো কক কক করেন কেন? এইটা বলাটা হয়তো ঠিক হয়নি। চশমাওয়ালি ম্যাম চশমার ভিতর থেকে চোখগুলো ছোট ছোট করে তাকায়। কোমরে হাত দিয়ে রাগ দৃষ্টিতে একবার নীলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে, আপনি আমাকে কি বললেন? আমি মুরগি? এবার কিন্তু বেশি বলে ফেলছেন। তো সাথে সাথে রাইসা হাতে থাকা স্কুটির হেলমেটটা ছুঁড়ে মারে নীলের গাড়ির দিকে। হেলমেটটা সোজা গিয়ে গাড়ির গ্লাসে আঘাত হানে। এটা কি করলেন আপনি? আবার ঝগড়া করতে আসলে পুরো গাড়িটাই হারাবেন। গুন্ডি মাইয়া একটা। ওই কি বললেন? আমি গুন্ডি? হ্যাঁ, যা বলার বলছেন। আরেকটা কথা বললে গাড়িটাকে কিন্তু চেপটা বানিয়ে ফেলবো। চ্যাপটা? রাইসা ভেঙচি কেটে চলে যায়। গাড়িটা পার্কিং করার সময় হঠাৎ আম্মু কল দিয়ে বসে। কলটা রিসিভ করার জন্য ফোনের স্ক্রিনে হাত রাখতেই হঠাৎ ঠাস করে আওয়াজ হয়। দ্রুত জানালা দিয়ে পিছনে তাকায় নীল। একটা মেয়ে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে নীলের গাড়ির দিকে। আর একটা স্কুটি কোনো রকম দেয়ালের সাথে আটকে আছে। আর একটু কাত হলেই মাটিতে পড়ে যাবে স্কুটিটা। মাথায় হেলমেট দেখেই বোঝা যাচ্ছে স্কুটিটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির। তারপরের ঘটনাটা তো খুবই ভয়ঙ্কর। নিজের অফিসে নিজের গাড়ি পার্ক করতে গিয়ে ঝাড়ি খেলো, সাথে গাড়ির গ্লাসটাও 12টা বাজলো নীলের। কোনো রকমে নিজের কেবিনে ঢুকে এসিটা অন করে শার্টের উপরের 2 বোতাম খুলে টাইটা হালকা করে হেলান দিয়ে চেয়ারে শুয়ে পড়ে নীল। দিনটাই আজ খারাপ দিয়ে শুরু। তার উপর আজ ইন্টারভিউ নিবে সে তার পিএ পদের নিয়োগের জন্য। 2 ঘন্টায় 3 কাপ কফি খাওয়া শেষ নীলের। বেল বাজিয়ে আর 1 কাপ কফি আনতে বলে পিয়নকে। ম্যানেজার বেচারা মনোযোগ দিয়ে ইন্টারভিউ দিতে আসা মেয়েগুলোকে লক্ষ্য করছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। নীল চেয়ারে হেলান দিয়ে মাথার উপরে থাকা ঝাড়বাতিটায় কয়টা লাইট তা গুনছিল। হঠাৎ মেয়েলি গলা শুনে সামনে তাকায় মাথা উঁচিয়ে। মাথা উঁচাতেই 420 ভোল্টেজের শক খেল সে। পার্কিং প্লেসে গাড়ির গ্লাস ভাঙা মেয়েটি দাঁড়িয়ে আছে সামনে। মেয়েটিও চোখ গোল গোল করে নীলকে দেখছে। প্রায় 5 মিনিট ধরে ম্যানেজার মেয়েটির সিভি দেখছে, আর নীল মেয়েটিকে দেখে মুচকি মুচকি হাসছে। এসি থাকা সত্ত্বেও মেয়েটি তত্তর করে ঘামছে। স্কার্ফের ভিতর চোখের উপরে কালো চশমাটা বারবার ঠিক করছে, আর নীলকে আর চোখে দেখছে। নীল মনে মনে ঠিক করেই ফেলেছে এই চশমাওয়ালিকেই পিয়ে বানাবে সে। চটপটে মেয়ে তার খুবই পছন্দ। যে মেয়ে অন্যের গাড়ির গ্লাস ভাঙতে পারে, সামান্য অন্যায় সে অন্তত অন্যায় করবে না। এদিকে রাইসার অবস্থা পুরো খারাপ। খুব হাঁসফাঁস লাগছে তার। গাড়ির গ্লাসটা ভেঙে ফেলে খুব অনুতপ্ত লাগছিল, কিন্তু ছেলেটা তার বস, এটাই ভাবতেই ভয়টা আরও চেপে বসেছে। ছেলেটার শার্টের উপরের বোতাম দুটো খোলা। সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে হালকা হালকা নড়ছে। এসির বাতাস সরাসরি যাতে শরীরে না লাগে তার জন্যই ফ্যানটা। শার্টের হাতাগুলো ফোল্ড করে রাখা। রায়সা দেখে মুচকি মুচকি হাসছে বেশ অনেকক্ষণ ধরেই। ছেলেটা একদম নজর কাড়ার মতো। রায়সাও কম যায় না সুন্দরের দিক দিয়ে। হঠাৎ ম্যানেজারের কথা শোনা যায়। মিস রাইসা, কংগ্রেচুলেশন, আপনার সব কিছু ঠিক আছে, আর প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়েছেন। কাল থেকে জয়েন করুন। থ্যাঙ্কস স্যার। বলে রায়সা দাঁড়িয়ে যায়, আর চোখে একবার নীলের দিকে তাকায়। হালকা চোখ দুটো ছোট ছোট করে মুখে মুচকি হাসি দিয়ে ফাইলটা নিয়ে বের হয়ে যায়। নীল তো হাঁ করে তাকিয়ে থাকে। এটুকু নীল ভালো মতো বুঝে ফেলেছে সামনের দিনগুলো জোশ যাবে নীলের। একদম খাটিয়ে গ্লাসের টাকা শোধ করে ফেলবে নীল। এসব ভাবতেই একটা ডেভিল হাসি আপনা আপনি এসে পড়ে। টিং টং। আরে বাবা, দাঁড়াও তো খুলছি। আরে জানু যে, ইস কি কপাল, দরজা আমার জানু খুলেছে। ওই লোচ্চা আসে, তাই না মাইশা? ওই লোচ্চা কাকে বলিস, রোহাইন না? অন্যর বউকে জানো বলো, তুমি লোচ্চা না সাধু? দেখ রোহাইন না, আমার জানুকে যা মন চায় তা বলবো, তোর কি? হ্যাঁ, আসতেই না আসতে শুরু করেছে। যা ফ্রেশ হয়ে আয়। রোহাইন না, আম্মুর জন্য বেঁচে গেলি, না হলে আমার জানুকে আজ ছিনিয়ে নিতাম। হু হা হা, আই লাভ ইউ আম্মু। ওই আমি তোর বড়, সম্মান কর, না হলে দাঁত একটাও থাকবে না। জানু দাঁড়াও,
ফ্রেশ হয়ে আসি, তারপর প্রেম প্রেম খেলবো। আম্মু দেখো আমার বউকে কি বলে, আমি কিন্তু নীল, ভাবিকে সম্মান দিতে শিখো। তুমিও না আম্মু, ও তো এখন বাচ্চা, ওর আবার বউ আছে নাকি? তোরে তো এই আম্মু অনেক কষ্টে ঘর গুছাইছে, নষ্ট করলে 2 টাকা বের করে দিব। ওকে মহারানী। তোরে তো আম্মু বাঁচাও। তোদের বাচ্চামগুলো দেখলে উফ। আরে আরে কি করছো, ছাড়ো তো। দেখছো ভাবি, আমি যদি জানতাম এই খাটাসটার সাথে তোমার বিয়ে হবে, তাহলে তোমাকে নিয়ে ভেগে যেতাম জানো। তোরে ঘাড়ামো, দাঁড়া। সকালবেলা মা যাও তো, নীল বাদরটাকে ডেকে আনো, না হলে অফিসে দেরি হবে গাধাটার। আরে রোহান, তুই কোথায় যাস? এই যে সাহেব, দরজা খুলেন, সময় হয়ে যাচ্ছে তো অফিসের। আরে জানো, আহা, সকাল সকাল চাঁদ মুখ দেখে দিনটা শুরু হবে। ওই চাপ। ধুর, দিনটাই খারাপ। এই গরুটা কোথা থেকে এলো? জানো বলছো আমার বউকে, এখনই রোহান তোমাকে পিটাবে। সাথে সাথে নীল দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়, দরজা লক করে দেয়। কি রে, পিটাবি না? তোকে পেয়ে নেই। বলে রোহান আর ভাবি নিচে চলে যায়। আমি একটা ভবিষ্যৎ বাণী করি। এখন নীল কোনো রকম দৌড়ে নিচে নামবে, তারপর মুখে দুটো ব্রেড ঢুকিয়ে দৌড় দিবে আর বলবে, মা আমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা শেষ করতে নীল দৌড়ে নিচে নামে, কোনো রকম একটা ব্রেড মুখে ঢুকিয়ে 1 গ্লাস পানি খেয়ে দৌড় দেয় আর বলে ওঠে, মা অফিসে দেরি হয়ে যাচ্ছে জানু, আই লাভ ইউ। আর রোহান না, তোরে আজকে ঘাড়ামো সত্যি। দেখেছ? এদিকে নীল কোনো রকম ডেস্কে ঢুকে চেয়ারে হেলান দিয়ে শুয়ে শ্বাস নিতে থাকে। হঠাৎ কিছু মনে পড়তেই বেল বাজিয়ে পিয়নকে ডাক দেয়। স্যার কিছু লাগবে? আমার পিএ এর ডেস্ক খালি কেন? ও রাইসা ম্যাম তো ম্যানেজার স্যারের রুম থেকে কাজ দেখে নিচ্ছে। ও আচ্ছা, বের হলে আমার এখানে পাঠিয়ে দিবা, আর 1 কাপ কফি নিয়ে আসো। আচ্ছা স্যার। সকালের রোদটা শরীর ছাড়া দিচ্ছে, আর একটু পরই পুরো তাপ ছড়িয়ে দিবে শহরটার উপর। ব্যস্ত শহরটার অফিসের ব্যালকনি থেকে দাঁড়িয়ে হাতে 1 কাপ গরম ধুমায়িত কফি নিয়ে দেখছিল নীল। হঠাৎ কারো কণ্ঠ শোনা গেল। মে আই কাম ইন স্যার? নীল চোখ ঘুরিয়ে তাকায়, দরজার সামনে দাঁড়িয়ে আছে রাইসা। হোয়াই নট, কাম ইন, নিন বসুন। তা কি খাবেন মিস রাইসা, চা না কফি? কিছু না স্যার। ও স্যার, সেদিনকার জন্য আমি আসলেই দুঃখিত। গাড়ির গ্লাসটা ভাঙাটা আমার ঠিক হয়নি। বাদ দিন সেসব, কাজ বুঝে নিন, কাজ করুন, আর সমস্যা হলে ম্যানেজারকে জানাবেন। ওকে ওকে স্যার। আসুন তাহলে। এদিকে কাজ করে বিকেল 5টার সময় যে কারোরই আলসেমি লাগবে, আবার কাজ করে গাড়ি ড্রাইভ করতে কারোই মন যাবে না। আম্মু 100 বার বলার পরেও ড্রাইভার রাখেনি নীল। নিজের গাড়ি নিজের মন মতো ড্রাইভ করার সুযোগ হাতছাড়া করা যায় না। গায়ে থাকা কালো কোটটা কাঁধে নিয়ে 1 হাত দিয়ে ধরে গাড়ির সামনে দাঁড়ায়। হঠাৎ নজর যায় নীলের গাড়ির একটা সাইড একটা স্কুটির সাথে আটকে যাবে। বের করার সময় নীল তাও গাড়ির ভিতর বসে, গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে কোনো রকম কাটিয়ে পুরো গাড়িটা বের করে ফেলে। কিন্তু বিপত্তিটা তখনই বাধে। গাড়ির পিছনে থাকা পাম্পার এর সাথে ধাক্কা খেয়ে স্কুটিটা সশব্দে মাটিতে পড়ে যায়। তখনই একজন মানিবকে দৌড়ে আসতে দেখা যায়। ওই কুত্তা আমার স্কুটি ফালাইছিস কেন? নীল গাড়িতে বসে আছে, তাই রাইসা নীলকে দেখেনি। নীলের এদিকে কপালে বিন্দু বিন্দু ঘামের আভাস দেখা যাচ্ছে। এই চশমাওয়ালি যেই ডেঞ্জারাস, না জানি কি করে বসে। গাড়ি থেকে বের হবে না সেই হিসাব কষতে কষতে হঠাৎ একটা ইট ঠাস করে নীলের গাড়ির গ্লাসে বাড়ি খায়। সাথে সাথে চুরচুর করে ফাটল ধরে গাড়ির গ্লাসে। নীল এদিকে হাঁ করে তাকিয়ে আছে গাড়ির গ্লাসের দিকে। আরেকবার এমন হলে না, গাড়ি শুদ্ধ ভাগাড়ে ফেলে দিয়ে আসবো। বলে মাটিতে পড়ে থাকা স্কুটিটা উঠায় আর মাথায় হেলমেট পরে স্কুটিটা নিয়ে চলে যায়। এদিকে নীল হাসবে না কাঁদবে সেটাই ভেবে মাথা গুলাচ্ছে। কালকে নতুন কেনা গ্লাসটাও শেষ। ভাইরে, আগের জন্মে ওই চশমাওয়ালির শত্রু ছিলি রে ভাই তুই, এই জন্মে গ্লাস হয়ে আসছিস। তাই তোকে দেখলেই বাড়ি দিয়ে ভেঙে ফেলে
আম্মু, আমার গাড়ি। সামনের দিনগুলো খুবই খারাপ যাবে এই চশমাওয়ালির সাথে, সেটা ভালোই বুঝতে পারে সে। গাড়িটা কোনো রকম ড্রাইভ করে ওয়ার্কশপে গাড়িটা রাখে। সকালবেলা কোনো রকম পার্কিং প্লেসে গাড়িটা নিয়ে ঢুকে নীল। নতুন গ্লাস লাগিয়েছে গাড়িতে। হঠাৎ গাড়ির একটু দূরে থাকা একটা ইটের দিকে নজর যায়। ইট দেখেই ভয়ে ঢোক গিলে নীল। না জানি গ্লাসের সাথে কবে নিজের মাথাটাও বিসর্জন দিতে হয়। এসব ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল নীল। হঠাৎ গোলাপি রঙের স্কুটিটা দৃষ্টিগোচর হতেই লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যায় নীল। পৃথিবী উল্টে গেলেও স্কুটিটাকে ছোঁয়াও যাবে না। হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করানোর কারণে গার্ড দৌড়ে আসে। নীলকে সালাম দিয়ে বলে, স্যার কোনো সমস্যা? ও না, আচ্ছা শোনো, ওই যে দূরে স্কুটিটা দেখতে পাচ্ছেন, জি স্যার। ওই স্কুটিটা যাতে আমার গাড়ির 100 হাত দূরে থাকে, খেয়াল রাখবেন। আচ্ছা স্যার। নীল এদিকে কোনো রকম অফিসে ঢুকে ডেস্কে যেয়ে বসে। নীলের ডেস্ক থেকে রাইসার ডেস্ক সম্পূর্ণ দেখা যায়। রাইসা মনোযোগ দিয়ে ফাইল দেখছে আর মাঝে মধ্যে চোখে থাকা কালো কালার চশমাটা নাড়াচ্ছে। দেখলে বোঝাই যায় না এই মেয়ে এত ডেঞ্জারাস। মে আই কাম ইন স্যার? নীল চমকে উঠে সামনে তাকায়। রাইসা বুকে ফাইল এক হাতে চেপে ধরে তাকিয়ে আছে নীলের দিকে। রাইসাকে দেখেই বুকের বাঁ পাশে চিনচিন করে ওঠে নীলের। হায় রে আমার গ্লাস। নীল দ্রুত শার্টের বোতাম লাগায়। হ্যাঁ হ্যাঁ, আসুন, নিন বসুন। স্যার, কোম্পানির সাথে একটা নতুন ডিল আছে। কাল সকাল 9টা বাজে মিটিং। এত সকালে? স্যার, আমি কি আপনাকে রিসিভ করব সকালে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই। আচ্ছা, আপনি কেন হঠাৎ? আসলে স্যার, রোহান স্যারের একটা সাইন লাগবে, যেহেতু তিনি অর্ধেক অংশীদার। ও আচ্ছা, ওকে। রাইসা বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইলটা বুকে চেপেই বের হয়ে যায়। নীল আর চোখে তাকাতে থাকে রাইসার দিকে। রাইসার পাতলা ঠোঁটগুলো অসম্ভব গোলাপি, যা গোলাপি গাল দুটোর সাথে অসম্ভব সুন্দর লাগে। কাছ থেকে এতটা খেয়াল করেনি মেয়েটাকে। মনের অজান্তেই চোখ চলে যায় রাইসার ডেস্কের দিকে। চোখের চশমাটা ফু দিয়ে চোখে লাগিয়ে আবারও ফাইলের দিকে তাকালো রাইসা। ফাইলটার কাজ প্রায় শেষ। যতখানি বাকি ছিল তাও শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতর। হঠাৎ পাশ থেকে কবির এগিয়ে আসে। মিস রাইসা কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো আছি। তা কেমন লাগছে অফিসটি? ভালো। নীল স্যার মানুষটি খুবই রেগি, না হলে আরো মজা করতে পারতেন অফিসটা। কোথায়? তাকে তো শান্তশিষ্টই মনে হয়। কি যে বলেন না, একবার রেগে গেলে খবর করে ছাড়ে। তাই নাকি? একদম, এখন না, কয়েকদিন পর বুঝবেন। 2 কাপ কফি পাঠিয়ে দিব আপনাদের জন্য। হঠাৎ পিছন থেকে কথা বলে দুজনই একসাথে পিছনে তাকায়। তাকাতেই রাইসা বসা থেকে দাঁড়িয়ে যায় আর কবির সাহেবের অবস্থা আরও খারাপ। কবির সাহেব, এখানে কোনো কাজ আছে আপনার? অফিসটা পুরো পার্ক বানিয়ে ফেলছেন নাকি? এই পিয়ন 2 কাপ চা দিলে না কেন এদের? নীলের কথা শুনে সবাই ভয় ভয়ে তাকায়। স্যার সরি। নীল রাইসার দিকে একবার চোখ গরম করে তাকিয়ে হনহন করে চলে যায়। রাইসা হার্টবিট একদম ঘোড়ার মতো দৌড়াচ্ছে। এই প্রথম নীলের রাগের সাথে পরিচিত হলো সে। এদিকে নীল নিজেই ডেস্কে ঢুকেই কাচের জানালাটা সামনে গিয়ে দাঁড়ায়। এত উঁচু থেকে অসম্ভব সুন্দর লাগে ঢাকাকে। নীলের রাগ অথবা মন খারাপ থাকলে সে এটাই করে। অফিস ছুটি হতেই একে একে সবাই বের হচ্ছে। এমন সময় নীল নিজেও নিজের ডেস্ক থেকে বের হয়। সবাই যে লিফটের সামনে দাঁড়াচ্ছে নিচে নামবার জন্য। হঠাৎ নীল সামনে এগিয়ে আসে। নীল সামনে আসতেই সবাই সাইড হয়ে যায়। নীল একা লিফট নিয়ে নিচে নেমে যায়। আচ্ছা, কবির সাহেব তিনি কি প্রতিদিন এইভাবে লিফট একা নিয়ে নেমে যায়? না, যেদিন তার মাথা গরম থাকে শুধু সেদিন। রাগী মানুষ তো, তাই। ও আচ্ছা। সকাল 7টা। হঠাৎ ট্রিং টং করে বেল বেজে ওঠে। বোমা দেখো তো কে আসলো এত সকালে। আচ্ছা আম্মু, দেখছি। ভাবি দরজা খুলতেই ছোটখাটো ধাক্কা খায়। দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে পরীর মতো একটা মেয়ে। সাদা শরীরে কালো কালার ব্লেজারটা একদম জলজল করছে। চশমার ভিতর থেকে সুন্দর ছোট ছোট চোখগুলো দিয়ে তাকিয়ে আছে। ঠোঁটে মিষ্টি একটা হাসি এনে রেখেছে। আপনি? আমি রাইসা, নীল স্যারের পিএ। স্যারের 9টা বাজে একটা মিটিং আছে, আর রোহান স্যারের একটা সাইন লাগবে। আপনি নিশ্চয়ই মিসেস রোহান? জি, আসুন না ভেতরে।
আমি ওদের ডেকে দিচ্ছি। থ্যাঙ্কস। রাইসা বাড়িটা দেখতে পরিপাটি সুন্দর, দেয়ালে ঝলমল করছে কয়েকটা পেন। রাইসা যেয়ে একটা সোফায় বসে। আম্মু, আম্মু, আম্মু দেখে যাও, নীলের বিয়ে আসছে, কত সুন্দর। এবার ওকে বিয়ে করানো যাবে, দেখে যাও তো তুমি। এদিকে আম্মুও তাকিয়ে আছে এক দৃষ্টিতে, একদম মনির মতো। রাইসা পেন্টিং দেখছিল, হঠাৎ পাশে নজর পড়তেই দেখলো একজন ভদ্রমহিলা তাকিয়ে আছে ওর দিকে। দেখতেই বসা থেকে দাঁড়িয়ে যায় রাইসা, সালাম দিয়ে বসে। হঠাৎ সালামের শব্দ শুনতেই চমকে ওঠে আম্মু। দাঁড়াতে হবে না, বসুন। আমি আপনার মেয়ের মতো, আপনি কেন বলছেন? ও তাই তো, আচ্ছা বসো। রেহালা, এক কাপ কফি আনো তো। না না থাক। আহা, তুমি বসো তো। ভাবি দিকে ডাক দিতে যায় বাদর দুটাকে। রোহানকে ধাক্কিয়ে ওঠানো গেলেও বিপত্তিটা বাদে নীলকে ডাকার সময়। নীল, এই নীল। আহা, বেবি ডাকো কেন? এই যে নীল সাহেব, আপনার অফিস থেকে লোক এসেছে, নিচে আসুন। কি বলো জানো? লোক কেন আসলো? নীল ফ্রেশ হয়ে সিঁড়ির কাছে আসে, তখনই দেখে রোহানও সিঁড়ির সামনে। আল্লাহ, কার মুখ দেখাইলা? আজকে আমি তোর ঘাড়ে উঠছি। বান্দর আগেই উঠে ফাইজলামি করতে হবে তো তাড়াতাড়ি। হই, আমি তোর বড়। আচ্ছা বান্দর সাহেব, আপনি সরি, তুই কয় বছরের বড় চাপাবাস, তোরে ফিডার খাইতে আমি দেখছি। বাসায় সিঁড়ি দেখো, আসছে ভদ্রলোক। হে হে হে। মায়েরা ফিল্ম তোরে কিন্তু। আয়, চল হয়ে যাক রেসলিং। আম্মু, ওই লাঠিটা আনবো? তার বলতে হঠাৎ কারো হাসির শব্দে নিচে তাকায় নীল। তাকাতেই পিঠের সিদ্ধারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। তার পিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে, আর সে 3/4 প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। লজ্জা লজ্জা। হঠাৎ নীলের চোখ আটকে যায় রাইসার হাসির দিকে, এত মনোমুগ্ধকর। নীল হাঁ করে তাকিয়ে থাকে চশমাওয়ালির দিকে। হঠাৎ রাইসার মনে হয় নীল তাকে দেখছে। নীলের দিকে তাকাতেই লজ্জায় রাইসার গাল দুটো গোলাপি হয়ে যায়। নীল 3/4 প্যান্ট পরে হাঁ করে রাইসার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে রাইসা মাথা নিচু করে ফেলে। হঠাৎ রাইসা মাথা নিচু করায় নীলের ধ্যানে ব্যাঘাত ঘটে। কিরে ভাই, রাইসা মাথা নিচু করলো কেন? হঠাৎ নীল নিজের দিকে তাকায়, 3/4 প্যান্টটা দেখেই নীলের চোখ মুখ লাল হয়ে যায় শরমে। হঠাৎ রোহান, আম্মু, নীল দেখো, হাফ প্যান্ট পরে আসে। হে হে। রোহানের কথা শুনেই নীল ঝেড়ে দৌড় দেয়। বেশ কিছুক্ষণ পর নীলকে কোট প্যান্ট পরা অবস্থায় নামতে দেখা যায়। কিরে কিরে, মজনু হবি নাকি? তোর এইটা মনে হলো কেন? দাড়ি চুল কাটো না কেন? আজ যদি কেটে না আসো তাহলে ঘরে ঢুকাই বন্ধ, তাই না আম্মু? একদম। এই, তোমার নাম যেন কি? ও রাইসা, তুমি বসো, আমাদের সাথে নাস্তা করো। না আন্টি, আমি খেয়ে এসেছি। এক কাপ কফি খাও, তাহলে বসো। কিছু মনে করো না, আবার তুমি করে বলায়। না না, আমি আপনার ছোট, ঠিক আছে। হঠাৎ টেবিল থেকে ভাবি আর আম্মু উঠে যায়, আর রেহানকে টেনে টুনে অন্য রুমে নিয়ে যায়, জরুরি কাজ আছে বলে। টেবিলে শুধু রাইসা আর নীল। রাইসা আর চোখে নীলের দিকে তাকাচ্ছে। বেচারা রাইসার সামনে সংকোচ বোধ করছে, তা বোঝাই যাচ্ছে খুব। রাইসা মিটিমিটি হাসছে। অফিসের বদরাগী বস আচ্ছা তাকেই ভয় পাচ্ছে। তখনই হঠাৎ নীল। হুম। রাইসা পানির গ্লাসে জগ থেকে পানি ঢেলে নীলের দিকে এগিয়ে দেয়। স্যার এই নিন। নীল পানির গ্লাসটা এক হাতে ধরেই ঢকঢক করে খেয়ে ফেলে। রাইসা নিজেও জানে না কেন তার এত হাসি পাচ্ছে নীলকে দেখে। এদিকে রোহান পিছন থেকে এসে নীলের মাথায় টোকা দিতেই নীল ভয়ে লাফটিয়ে টেবিলের উপর বসে পড়ে। হঠাৎ ঘটনাটা ঘটায় রোহান নীল দুজনই তাজ্জব বনে যায়। হাঁ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। এদিকে বড্ড হাসিতে ফেটে পড়ে রাইসা। রাইসার হাসি দেখে ভাবি ও আম্মুও হেসে ফেলে। তুই এত ভীতু জানতাম না তো, খুব তো রাগি রাগি ভাব নিস। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, মিস রাইসা আপনার হয়ে গেলে আসুন। জি স্যার। নীল তার হাত ঘড়িটা লাগাতে লাগাতে বাইরে আসে। বাইরে আসতে নীলের চোখ কপালে উঠে যায়। বাহিরে দরজার সামনে নীলের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ একজন গাড়ির চাকার পাম্প ছেড়ে দিয়েছে। নীল দাঁত কটমট করে রোহানের দিকে তাকায়। রোহান তার 34 পাটি দাঁত বের করে নীলের দিকে তাকায়। আমি জানি এই কাজ তোর।
তোর ভাবি নাকি গাড়ির হাওয়া ছাড়ার ফুস শব্দটা খুবই পছন্দের, তোর গাড়িটা সামনে পড়লো তাই। দেবরজি রাগ করলেন নাকি? না বেবি, তোমার উপর আমি রাগ করতে পারি? আমি অফিসে যাব কি করে? স্যার কিছু মনে না করলে আমার স্কুটিটা দিয়ে চলেন। ভালো বুদ্ধি, চলে যা। আচ্ছা চলুন মিস রাইসা। রাইসা বসতে বসতে বলে, স্যার আমাকে শক্ত করে ধরুন, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো স্যার। আমি আপনাকে কেন ধরবো, আপনি চালান। রাইসা, যদি আমার দেবরজিকে তুমি স্কুটি চালিয়ে ভয় দেখাতে পারো তাহলে তোমার জন্য ট্রিট আছে। আচ্ছা আপু। এদিকে নীলকে শতবার বলার পরও সে তো রাইসার কাঁধে হাত রাখবেই না। একজন ছেলে হয়ে একটা মেয়ের কাঁধে হাত, না, একদম ইম্পসিবল। এদিকে রাইসা ঝড়ের বেগে স্কুটিটা চালাতে শুরু করে। স্কুটি এত স্পিডে চলে সেটা জানতোই না নীল। ওই আস্তে চালান। সরি স্যার, আর 2 মিনিটের ভেতরে ট্রাফিক জ্যাম পড়বে, আর এইটাতে পড়লে 2 ঘন্টা নিশ্চিত বসে থাকতে হবে। আপনি শুধু হেলমেটটা ভালো করে বাঁধুন। আপনি কিভাবে জানেন? এটা প্রতিদিনের রুটিন। হঠাৎ করে রাইসা স্পিড বাড়িয়ে দেয়। নীল তো মনে মনে আল্লাহকে ডাকছে, একবার যদি পড়ে হাড্ডি একটাও আস্ত থাকবে না। পৃথিবীর সব গালি রোহানকে উদ্দেশ্য করে দিচ্ছে। ভয়ের কারণে আপনি থেকে সোজা তুমিতে চলে যায়। পায়ে ধরি তোমার, প্লিজ স্পিড কমাও, না হলে আমি সোজা স্ট্রোক করব। স্যার আপনি ধরে বসুন তো আমায়। হঠাৎ স্কুটির চাকা একটা ইটের উপর উঠে যায়। এতে স্কুটিটা সামান্য বেঁকে যায়। নীল ভয়ে সোজা রাইসার কোমর চেপে ধরে। এদিকে নীলের লজ্জায় অবস্থা খুবই খারাপ, হাতটা সরাতেও পারছে না। নীল তো লজ্জায় চেঁচামেচি বন্ধ করে দেয়। স্কুটিটা হঠাৎ ব্রেক কষে রাইসা। হঠাৎ ব্রেক করায় নীল সোজা যে রাইসার উপর যেয়ে পড়ে। হাই আল্লাহ, এটা কি হলো? রাইসা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। সে স্কুটির স্ট্যান্ড নামাতেই নীল নেমেই হাঁটা শুরু করে। এদিকে পুরো অফিসের স্টাফ হাঁ করে তাকিয়ে আছে নীলের দিকে। নীল আশেপাশে না তাকিয়েই সোজা নিজের ডেস্কে ঢুকে যায়। নীলের ডেস্কের কোনায় থাকা ফ্রিজটা থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বের করে, গলার টাইটা লুজ করে হেলান দিয়ে চেয়ারে শুয়ে পড়ে। আজ সব মান সম্মান প্লাস্টিক। ড্রিঙ্কটা খেয়ে বোতলটা বাস্কেটে ফেলে দিতেই রাইসা দরজায় নক করে। মে আই কাম ইন স্যার? ইয়েস, সিট ডাউন। স্যার আজ যে মিটিংটা ছিল তা আজ হবে না। কেন? স্যার তারা জরুরি কাজে আটকে গেছে তাই। মজা করো আমার সাথে? হ্যাঁ স্যার এখানে তো আমার দোষ নেই। দোষ নাই মানে? তুমি কনফার্ম না হয়ে কেন সকাল থেকে এত কিছু করলা? নীলের রাগ এদিকে চরম জায়গায় যাচ্ছে। নীল শত চেষ্টার পরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এদিকে নীলের রক্তবর্ণ চোখ দেখে রাইসা ঘাবড়ে যায়। নীল চেয়ার থেকে উঠে সোজা রাইসার সামনে চলে যায়। ভয়ে চোখে থাকা চশমাটা টেবিলের উপর খুলে রাখে। স্যার আসলে আমি। রাইসাকে আর কথা বলার সুযোগ না দিয়ে হাত চেয়ারের হাতের সাথে খুব বাজেভাবে জোরে চেপে ধরে। এদিকে ব্যথা সহ্য করতে না পেরে রাইসা কেঁদে দেয়। রাইসার গাল বেয়ে মুক্তার দানার মতো ফোটায় ফোটায় অশ্রু ঝরতে শুরু করে। নীল রাগে খেয়ালই করেনি সে কি করে বসেছে। রাইসার কান্না দেখে নীলের রাগ কমে যায়। নীল সাথে সাথে রাইসার হাত ছেড়ে দেয়। হাত ছাড়তেই রাইসা নিজের হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। নীল এদিকে ঘামছে প্রচুর। এ কি করেছে সে? সাদা হাতটা পুরো রক্ত লাল হয়ে গেছে। রাইসার কান্না দেখে নীলের খুব খারাপ লাগতে শুরু করে। নীল দৌড়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা বের করে ফ্রিজটা লাগিয়ে আইস ব্যাগটা হাতে নেয়। রাইসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রাইসার সামনে এখনো মেয়েটা মাথা নিচু করে কান্না করছে। নীল আস্তে আস্তে কাপা হাতে রাইসার হাতটা ধরে ও লাল জায়গাটায় আইস ব্যাগ ধরে। রাইসা এদিকে তাকাও প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি, আর আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। কেন থাকে না আমি জানি না। প্লিজ তুমি রাগ করো না। বলো, রাগ করছো আমার উপর? রাইসা মাথা দুলায়, এর মানে সে রাগ করেনি। এই তো লক্ষ্মী মেয়ে, আর কেঁদো না। কাঁদলে তোমাকে বিশ্রী লাগে দেখতে, হাসলে তোমাকে খুব খুব সুন্দর লাগে জানো। একটা হাসি দাও তো প্লিজ। রাইসা মুচকি হাসি দেয়। গুড গার্ল। আচ্ছা আসো, তোমার ডেস্কে দিয়ে আসি চলো। আমি একা যেতে পারবো। ব্যথা করছে খুব? না আমি যাই তাহলে। বলে রাইসা দাঁড়িয়ে যায়। হাত থাকা আইস ব্যাগটা টেবিলের উপর রেখে চশমাটা নেয়। ব্যাগটা নিয়ে যাও আর
হাতে চেপে ধরে রাখো। রাইসা মাথা দুলিয়ে চলে যায়। এদিকে নীলের নিজের প্রতি নিজের খুব রাগ উঠছে। হঠাৎ রাইসার অশ্রুসিক্ত চোখ দুটোর কথা মনে হতেই নীলের মুখে আপনা আপনি হাসির রেখা এসে পড়ে। মেয়েটাকে এত কাছ থেকে কখনো দেখা হয়নি। মেয়েটা আসলেই সুন্দর। এদিকে রাইসা নিজের ডেস্কে ঢুকেই নীলকে যত রকম গালি আছে সব দিতে শুরু করে। ইস, হাতটাকে ফুলিয়ে কি করে ফেলেছে কুত্তাটা। হঠাৎ নীলের ভয় পাওয়া চেহারাটা মনে হতেই খিলখিল করে হেসে ওঠে রাইসা, আর মনে মনে বলে। এদিকে নীল নিজের ডেস্কে বসে বসে ভাবছে মেয়েটা না উল্টাপাল্টা কিছু করে বসে। তখনই ম্যানেজার সাহেব দরজা খুলে গোটা 10 ফাইল নিয়ে ভিতরে আসেন। নীল তাকে দেখেই নড়ে চড়ে বসে। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, আমি যদি কোনো মেয়েকে মাইট দেই তাহলে কি ধরনের আইনি ব্যবস্থা নিতে পারবে মেয়েটা? কি আর হবে, পুলিশ 3 দিনের রিমান্ডে নেবে, রান্না মেরে ঠান্ডা করবে। এখনকার মেয়েরা যা অ্যাডভান্স গুন্ডাও ভাড়া করতে পারে, আর সুন্দরী হলে তো কথাই নেই, নেড়া করে ছাড়বে। তোমার এসবের কি দরকার? নীল ততক্ষণে ঘেমে টেমে একাকার অবস্থা। সুন্দরী চশমা যদি এসবের একটা করে তাহলে তো সব শেষ। চোখের সামনে বারবার ভেসে উঠছে পুলিশের মারের দৃশ্য। কোন রকম ফ্রিজ থেকে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করে গলায় ঢালে নীল। বিকাল 5টা বাজে, অফিস টাইম শেষ হয়েছে একটু আগেই। সবাই এক এক করে লিফটে উঠছে। হঠাৎ সবার সাথে নীলও ঢুকে পড়ে লিফটে। সবাই একটু অবাকই হয়, যেই না সবাই বের হতে যাবে। আরে আরে, কোথায় যান? সবাই দাঁড়ান, কোনো প্রবলেম আছে? সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। আর এদিকে নীল ব্যস্ত রায়সাকে দেখতে। মেয়েটার মুখটা পুরো চুপসে আছে। মামলা করবে বলে মনে হয় না, মনে করে একটা শ্বাস ছাড়ে নীল। এদিকে লিফট জায়গা মতো এসে থেমে গেছে। এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে লিফট দিয়ে। তাদের পিছু পিছু নীলও বের হচ্ছে। রায়সা নীলের থেকে অনেকখানি এগিয়ে গেছে। রায়সা স্কুটির হেলমেট পরছিল, তখন কেউ একজন কেসে ওঠে। আসলে আজ তো গাড়ি আনিনি, আবার বাস দিয়ে যাবার মন মানসিকতাও নেই আমার, তাই যদি। আচ্ছা বসুন। থ্যাঙ্কস। এদিকে বিকেলের হালকা রৌদ্রটা এসে রায়সার মুখে পড়ছে। এদিকে আশেপাশের মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিয়েন দেখার মতো ফিলিংস নিচ্ছে। মেয়ে স্কুটি ড্রাইভ করছে আর ছেলে পিছনে বসে বসে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। সচরাচর এসব দেখা যায় না তো। মিস রাইসা, একটা কথা বলবো। ড্রাইভ করার সময় কথা বলা নিষিদ্ধ, জানেন না? এই রে, যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়? না মানে জরুরি। বলুন। ভাবি একটা কথা বলেছিল, মনে আছে তো আপনার? না। না আসলে ভাবি বলেছিল আমাকে ভয় পাওয়াতে পারলে আপনাকে ট্রিট দিবে। আমি কিন্তু খুব ভয় পেয়েছি সকালবেলা, এমনকি এখনও। তো যদি ট্রিটটা আমি দেই, না মানে ফুচকা আইসক্রিম, না মানে ফুচকা আইসক্রিম যা মন চায় খাবেন, কোনো বাধা নেই? কথাটা শুনেই রায়সা স্কুটি হার্ট ব্রেক করে, আর যা হবার তাই হলো। নীল ধাপাস করে পড়ে যায় রাস্তায়। সরি, আমি বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন। আসলে নিজের টাকার থেকে মানুষের ট্রিটের খাবার খাওয়া কিন্তু বেশি মজাদার। আপনি ব্যথা পাননি তো? এদিকে নীল আকাশের দিকে তাকায়। খোদা। রায়সার দিকে 3 প্লেট ফুচকা অলরেডি চালান করে দিয়েছে। একটা করে ফুচকা হাতে নিচ্ছে, নাক টেনে খাচ্ছে। আর ফুচকাওয়ালা মামাও সানন্দে একটা একটা করে দিচ্ছে। আর এদিকে নীল হাফ প্লেট ফুচকা চুইংগামের মতো চাবাচ্ছে, আর রায়সার লাল হওয়া মুখটা দেখছে। না, দেখতে মন্দ লাগছে না। হালকা বিকেলের রোদ এসে পড়ছে রায়সার ঝালে লাল হয়ে যাওয়া মুখে। গোলাপি ঠোঁট দুটো আরও গোলাপি হয়ে উঠেছে। নীলের একটি ভয়ানক দোষ হচ্ছে যাত্রার উপরে ক্রাশ খাওয়া। এই চশমাওয়ালির উপরে কি ক্রাশ খেলো কে জানে। অবশ্য চশমা এখন খুলে রাখা হয়েছে। হঠাৎ নীলকে চমকে দিয়ে রায়সা বলে ওঠে, নীল সাহেব, আপনার ভুঁড়ি কমান না কেন? কান ঝেড়ে নেই, সত্যি শুনলো তো নাকি? আপনি দেখতে খুবই হ্যান্ডসাম, কিন্তু ভুঁড়ির জন্য ছোটোখাটো দানব মনে হয়। কিন্তু আপনার ভুঁড়ি কম, আমি মজা করলাম। ফুচকাওয়ালা টকের সাথে মদ দিল নাকি মেয়েটাকে? কাল থেকে ব্যায়াম করবেন, ওকে? আচ্ছা। গুড বয়। এখন দৌড়ে আমার জন্য একটা আইসক্রিম আনুন তো, খুব ঝাল লেগেছে। চাকর নাকি আমি?
কি হলো, বসে আছেন কেন? নীল দৌড়ে 2টা আইসক্রিম নিয়ে আসে আর নিজেকে গালি দিতে থাকে, কোন বাপের ফলে এই মেয়েটা আমার বিয়ে হলো খোদা। ওয়াও, এই আইসক্রিম আমার ফেভারিট আইসক্রিম। থ্যাংক ইউ স্যার। একবার আইসক্রিমের দিকে তাকায় আর একবার রাইসার দিকে। আমার ব্যাগটা ধরুন, নিন। আরে আমিও খাবো তো। আমার ঝাল লেগেছে বেশি, আমি খেয়ে নেই। আপনি স্কুটিতে বসে খায়েন, ওকে? শাল আর ফুচকাওয়ালা, তোর দাঁতগুলো ভাঙতে পারতাম। শালা কি সুন্দর ফুলের মতো মেয়েটাকে টকের সাথে মদ খাইয়ে দিলি। এদিকে নীলকে দেখে মুখ চেপে রাস্তার মানুষটা হাসছে। কয়েকজন তো বলেও বসলো। ইস, খুনছুটির ভালোবাসা। স্কুটির সামনে আসতে নীল হাঁপ ছেড়ে বাঁচে। এই নাও তোমার ব্যাগ, আর আমি এখন আইসক্রিম খাবো। নো ডিস্টার্ব মি। বলে নীল স্কুটির পিছনে উঠে বসে প্যাকেট ছিঁড়তে থাকে। তখনই রাইসা স্কুটিতে উঠে স্কুটি স্টার্ট দেয়, আর সাথে সাথে আইসক্রিম নীলের হাত থেকে ছুটে সোজা মুখে যেয়ে পড়ে। আর এটা দেখে রাইসা হা হা করে জোরে হেসে ওঠে। রাইসার হাসির শব্দ শুনে রাস্তার ধারে বেঞ্চে বসে থাকা সব কাপল তাকায়। তাকাতেই হাসির রোল পড়ে যায়। এদিকে নীল তো লজ্জায় নাক কাটা যাচ্ছে, আইসক্রিম পুরা নাকে আটকে গেছে। অন্য সময় হলে রাগে খুন করে ফেলতো নীল, কিন্তু এখন কেন জানি রাগ লাগছে নীলের। এদিকে রাইসার ক্যামেরার চিকচিক শব্দ শুনে নীলের জ্ঞান ফেরে। আরে আরে করো কি ওই? এদিকে অনেককে বলতে শোনা যায়, লাভ দিস কিউট কাপল। রাইসা কোনো রকম স্কুটিতে বসে স্টার্ট দেয়, এমনকি নীলের মুখ ধোয়ারও সময় দেয় না। নীল কোনো রকম রাইসার কাঁধ ধরে রাখে, না হলে ধপাস। নীলের মন চাচ্ছে কালো চুলগুলো পিছনের থেকে টেনে ছিঁড়ে দিতে, কিন্তু এই মেয়ে কি না কি করে বসে। না বাবা, থাক। তখনই পাশ থেকে শব্দ আসে, ও সুন্দরী, ও মাহ। সাথে সাথে নীল পাশে তাকায়। 2টা বখাটে অশ্লীল সব ইঙ্গিত দেখাচ্ছে রাইসাকে। এসব ঢাকায় কমন ব্যাপার, ওদের কোনো বিচার আর ভাবার আগেই হঠাৎ স্কুটিটা হার্ড ব্রেক করে। ফলাফল স্বরূপ যা হবার তাই। নীল সামনে ঝুঁকে যায়, তাই নীলের চোখে মুখে থাকা আইসক্রিমগুলো রাইসার পিঠে লেগে যায়। এইটা কি হলো? দেখলে তো খবর আছে। হঠাৎ নীলকে অবাক করে দিয়ে রাইসা স্কুটি থেকে নেমে যায়। মাথায় থাকা হেলমেটটা এক ঝটকায় খুলে ফেলে বড় বড় পা ফেলে এগিয়ে যায় সেই বখাটে 2টার দিকে। ঝপাত করে হাতে থাকা হেলমেটটা দিয়ে জোরে নাকের উপর বাড়ি বসিয়ে দেয় এক ঘা। আরেকটাকে মারার আগেই বেচারা ঝেড়ে দৌড়। নীলের প্রেশার হাই হয়ে গেছে, বেচারার মস্তিষ্ক এই ঘটনা মোটেও সহ্য করতে পারছে না। রাইসা মেয়েটা গুন্ডি, কিন্তু এত বড় তা জানা ছিল না। এখন যদি ও জানে ওর পিঠে আইসক্রিম, আর ভাবতে পারছে না নীল। কোনো রকম স্কুটি থেকে নামে দৌড় দিবে, তখনই ওই আপনি কই যান? নীল সোজা জায়গায় ব্রেক। পা 2টা থরথর করে কাঁপছে নীলের। দুনিয়াটা রাইসা স্কুটির চাকার মতো প্রচণ্ড বেগে ঘুরছে। ওই কি বললাম, কথা কানে যায় না? ফস করে ঘুরে দাঁড়ায়, চাপায় থাকা সবগুলো দাঁত একসাথে বের করে। হে হে, আমি আবার কোথায় যাব? এই যে আমি বসে আছি স্কুটিতে, হে হে। বলে স্কুটিতে বসে পড়ে। রাইসাও স্কুটিতে বসে স্কুটি স্টার্ট দিতে দিতে বলে ওঠে, শালা আমাকে খারাপ কথা বলে। কত ছেলে পেলে পিটালাম, আর এগুলো তো 2টা বাচ্চা সহ। এদিকে নীলের অবস্থা প্রচুর খারাপ। আল্লাহ, আমি ছেলে হয়ে ওই মেয়েটাকে ভয় পাচ্ছি। আবার স্কুটি ব্রেক কষে রাইসা। স্যার, আপনার বাসায় এসে পড়েছি। বলে রাইসা নিজের কাঁধের উপর থেকে হাতটা সরাতে নিবে, তখনই কাঁধে কিছু আইসক্রিম রাইসার হাতে লেগে যায়। আমার কাঁধে এইসব লাগাইছে কে, হ্যাঁ? নীল কথাটা শুনে লাফ দিয়ে নেমেই দৌড়। দারোয়ানকে ঠেলে ঠুলে ভিতরে ঢুকে যায় সে। নীলের কাণ্ড দেখে রাইসা বোকা বনে যায়। কি এমন হলো যে দৌড় দিল নীল? পরক্ষণেই হো হো করে হেসে ফেলে। এদিকে নীল দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কলিং বেলের টিপ দিয়ে এমন একটা ভাব নেয় যে বিশ্ব উদ্ধার করে ফেলেছে। সকালবেলা কারো হাসির শব্দ শুনে নীলের ঘুমের 14 গোষ্ঠীর ধ্বংস হয়। কে সকালবেলা এত জোর জোরে হাসছে? আজ তার খবর আছে। দরজা খুলে বিড়বিড় ভাব নিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখে রোহান উপর থেকে নিচে কিছু দেখার চেষ্টা করছে। শেষ, আমার সব শেষ। আজকের দিনটাও কালকের মতো ভয়ঙ্কর যাবে। দেখ, কি রে, আম্মু ফিটার দিয়ে যায় নাই? ইস, বড় একটা ভুল করে ফেলেছে। ওই তোর কি মনে হয় আমারে দেখে আমি ফিডার খাই? তা নয়তো কি? আমার মনে হয় তোরে আজকে একটা ডোজ দিতেই হবে।
সাথে সাথে নিচে বড় সড়ো হাসির রোল পড়ে যায়। নীল আর রোহান একসাথে নিচে তাকায়। নীল নিজের 2 হাত দিয়ে চোখ ঘষে। না, সব তো ঠিকই দেখছে। হঠাৎ রোহান গেঞ্জি দিয়ে আবার চোখ মুছে। আরে আরে, নীল সব তো ঠিকই দেখছে। নিচে রাইসা, আম্মু, ভাবি ফোনে কি একটা দেখছে আর হাসছে। নীল এবার নিচে তাকায়। না, আজ 3/4 না, পুরো ট্রাউজার পরা। গেঞ্জি তো ঠিক আছে, নাকের উপর হাত দেয়। না, নাকটাও সঠিক জায়গায় আছে। এবার নীল রোহানের এক হাত চেপে ধরে বীরের বেশে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। দেখ আমি কিন্তু হাফ প্যান্ট পরা, সবার সামনে মানের জুতের ফেরোদা বানাস না। কয়দিন পরে 2 বাচ্চার বাবা হবা, তোর আবার কিসের সম্মান? ভাইরে ছাড়। হঠাৎ আবারও ধুমে হাসা শুরু হয়। নীলকে দেখে কাজের রহিম খালাও পান খাওয়া লাল দাঁত বের করে হাসছে। নীল আবারও নিজেকে উপর থেকে নিচ পর্যন্ত চেক দেয়। না, কোনো ভুল তো নাই। হাসে কেন? রোহান আর নীল নীরব দর্শক। হঠাৎ ভাবি একটা ফোন নীলের দিকে এগিয়ে দেয়। বাহ, আমার দেবরজিকে কিন্তু খুব সুন্দর লাগছে। নীল ছবির দিকে নজর যেতেই আটকে ওঠে। কালকে সন্ধ্যার সেই আইসক্রিম নাকে লাগানো পিকটা রাইসা তুলেছিল। রোহানের অবস্থা তো খুবই খারাপ। রোহান পারছে না জামা প্যান্ট খুলে গড়িয়ে গড়িয়ে হাসে। নীল দৌড় দেবে তারও উপায় নেই। নীলের হাত খুব শক্ত করে ধরে রেখেছে রোহান। নীল কোনো রকম হাতটা ছাড়িয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। পুরো অফিসের জন্য তৈরি হয়। সিঁড়ির সামনে এসে দেখে কেউ নাই। যাক বাবা। নীল যে নিচে নামতে যাবে তখনই নীল দাঁড়া, কোথায় যাচ্ছিস? এ কেমন প্রশ্ন? অফিসে যাচ্ছি। সকাল 7টায় কার অফিস থাকে? সকাল 7টা মানে? দিন দিন তো শরীর ফুলে বেলুন হচ্ছে। একদম। রাইসা মামুনের সাথে যা, ও তোকে ব্যায়াম করাতে নিয়ে যাবে। পুশ আপ, সাপের বাপ, এসব আমায় দিয়ে হবে না। তাহলে স্কুটির হেলমেট দিয়ে নাকের ওপর সপাট করে এক ঘা বসিয়ে দিব। তিরিং বিরিং করলেই। দেখ আমাকে। তুই যাবি কি না? গাড়ি নিয়ে যাব। গাড়িতে ব্যায়াম করবে? হায় রে রোহিঙ্গা। দেখ আরেকবার রোহিঙ্গা বললে তোর মুখ আমার হাত। তোদের 2টার খবর আছে, আজ খালি ফাজলামো দ্বারা। অবস্থা বেগতিক দেখে নীল দৌড়ে বাইরে আসে আর রোহান কোনো রকম দৌড়ে নিজের শরীরটা বাঁচায়। নীলের খুব করে ইচ্ছে করছে রায়সাকে ধরে ইচ্ছে মতো কেলানি দিতে পারত, কিন্তু মামলার কথা মনে হতেই ইচ্ছেটা ফুস করে আকাশে উড়াল দেয়। হঠাৎ রায়সা দরজা দিয়ে বাইরে আসে, নীলের দিকে ইনোসেন্ট একটা চাহনি দেয়। কাহিনী কি? হঠাৎ মায়াভরা চোখে তাকাইছে বকে। স্যার, আন্টি বলেছে আপনাকে দৌড়াতে আর আমাকে পেছন পেছন স্কুটি চালিয়ে আপনাকে ফলো করতে, কিছু উল্টাপাল্টা করলে ফোন দিতে। এ কেমন বিচার? আমি দৌড়াইবো আর তুমি স্কুটিতে না? আমি মানি না। তাহলে বলে আসি। আম্মু। নীল দৌড়াতে থাকে সামনের দিকে। পিছনে রায়সা স্কুটি নিয়ে দেখতে থাকে নীল কোনো চালাকি করে কিনা। নীল মনে মনে চাচ্ছে আচ্ছা করে যদি কয়েকটা রায়সাকে বসিয়ে দিতে পারতো গালে, তাহলে হয়তো খুব ভালো লাগতো। রায়সা এদিকে আর চোখে নীলকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। না, আর সহ্য করা যায় না। হঠাৎ নীল দাঁড়িয়ে যায়, হাতটা শু জুতার উপর রাখে। যা হবার হবে, আজ এর বিহিত করতেই হবে। তখনই মস্তিষ্কে একটা কথা ধুপ করে বাড়ি খায়। নীলের চোখের সামনে ভেসে ওঠে পুলিশের হাতে থেরাপি খাওয়া দৃশ্যগুলো। হঠাৎ পিপ করে আওয়াজ হয় পিছন থেকে। আচমকা হওয়ায় নীল ও মা বলে লাফ দিয়ে মাটিতে শুয়ে পড়ে। রায়সা এবার হাসতে হাসতে স্কুটি থেকে নামে। ইঁদুরের কলিজা দেখি আপনার রোহান ভাইকে বলতে হবে তো। মোটেও আমি ভয় পাই নাই। ভয় পান আর না পান, আরো 2 কিলোমিটার দৌড়াতেই হবে। একটু কমাও প্লিজ। না, কমানো যাবে না, আন্টির নির্দেশ। আচ্ছা থাক, প্রথম দিন তো। আচ্ছা 1 কিলোমিটার দৌড়ালেই হবে। আর একটু। না, একদম না। শুরু করেন বলছি, আর মাটি থেকে উঠে বসুন। রাইসা দেখো, আমি কিন্তু 2 কিলোমিটার দৌড়াইছি, তারপরও এত পারবো না। একদম মিথ্যা বলবেন না। আপনি মাত্র 1 কিলোমিটারের কম দৌড়িয়েছেন, এই যে স্কুটির মিটারে লেখা আছে। নীল বেচারা দৌড়াচ্ছে আর চোখ মুখ বেয়ে ঘাম পড়ছে।
মনে মনে আল্লাহর কাছে এক দোয়াই করছে এই আজাব থেকে যাতে রক্ষা পায়। হঠাৎ নীলের পকেটে থাকা ফোন প্রাইভেট করে ওঠে। দৌড়াচ্ছে দেখে নাম না দেখেই রিসিভ করে বসে। তা কেমন লাগছে ব্রাদার? সে দেখো রোহাইন না, এমনি অবস্থা টাইট। আমি তো পার পেয়ে গেছি। মা বলেছে আমার বিয়ে হয়ে গেছে, আমার এসবের দরকার নাই। এখন থেকে দরকার তোর। আর শোন, কাল থেকে জিমে নাকি যাবি রাইসের সাথে? জিম? বডি বিল্ডার হবি? দোষ শালা, রাখ ফোন। এদিকে জিমের কথা শোনার পর নীলের মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। এই মেয়েটা আবার সাথে কাল থেকে জিমে না, জীবনেও না। প্রথম দিনই 200 কেজি কাঁধে চড়িয়ে দিবে। স্যার, ব্রেক 1 কিলোমিটার হয়ে গেছে। রায়সার গলার স্বর শুনেই মাথা ঘোরাতে শুরু করে নীলের। যাক, 1 কিলোমিটার কমপ্লিট। রায়সার দিকে মায়া ভরা চাহনি দেয়, জানি সে এতে কোনো কাজ হবে না। নিন স্যার পানি। হাতের সামনে পানি পেতেই এক মুহূর্তও দেরি করে না নীল। ঢকঢক করে গলায় ঢেলে দেয় সবটুকু পানি। পানি গলায় ঢালার সাথে ওয়াক ওয়াক করে সব পানি মুখ থেকে ফেলে দেয়। ওই পানি এত টক কেন? স্যার এগুলো লেবু পানি, শরীরের জন্য খুবই ভালো। ফাইজলামি করো? আপনার কি মনে হয় আমার সকালের ঘুম হারাম করে স্কুটির তেল খরচ করে আপনার সাথে ফাজলামি করতে আসছি? রায়সার ধমক শুনেই নীলের অন্তরাত্মা কেঁপে ওঠে। না মানে। এদিকে রায়সার ধমক শুনে কয়েকজন ছেলে পেলে এগিয়ে আসে এদের কর্ম সম্পাদন করতে। আপু কি হয়েছে? এই শালাই কি আপনাকে বিরক্ত করতেছে নাকি? ধরতো ওরে, সাহস কত! এই না দাঁড়ান, ও আমার বন্ধু, তো একটু কথা কাটাকাটি হয়েছে এই আর কি। ওহ আচ্ছা, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। ওই চলতো। এদিকে নীল বেচারার উপর আকাশটা এতক্ষণে 2-3 বার ঘুরে গেছে। ডোজার একটু বেশি হলেই আকাশের নিচেই ধপাস করে শুয়ে পড়তে হবে নীলের। এমন করে তাকাচ্ছেন কেন আপনি? বলে দেব সত্যিটা, ওরা কিন্তু বেশি দূর যায়নি। এই না না, একদম না। যা বলছো ভালো বলছো। ধন্যবাদ। ইচ্ছে মতো কয়টা দিতে পারতাম, তাহলে যদি মনটা শান্তি লাগতো। মনে মনে গালাগালি না করে স্কুটিতে বসুন, না হলে ফেলে চলে যাব। এই নাই তো বসছি। অফিসের ভিতর নীলের শরীর অনেক ব্যথা করছে, বিশেষ করে পা দুইটা। আল্লাহ রক্ষা করো এই শাকচুন্নির কাছ থেকে। নীল বসা থেকে উঠে দাঁড়ায়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে, বোতলের সিপিটা খুলে গলায় ঢালতে নেবে তখনই খেয়াল করে রায়সার ডেস্কের দিকে। কবির আর রায়সা কিছু একটা নিয়ে বড্ড হাসাহাসি করছে, আর কবির সাহেব হাসার ছলে রায়সাকে বারবার ছুঁয়ে দিচ্ছে। এটা দেখার সাথে সাথে নীলের সারা শরীরে রাগে জ্বলতে শুরু করে। আচ্ছা, এই সামান্য একটা জিনিস দেখে এত রাগ উঠছে কেন? নীল বুঝতে পারছে না। হয়তো অফিস টাইমে কাজ ফেলে কথা বলছে, তার জন্য হয়তো। নীল হাতে থাকা পানির বোতলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। থপথপ করে রাগে হেঁটে যায় রায়সার ডেস্কের দিকে। এদিকে একটা ফাইলের বানান ভুল নিয়ে হাসাহাসি করছিল রায়সা আর কবির। সাইডে কি হচ্ছে সেদিকে খেয়াল তাদের নেই। হঠাৎ বজ্রপাতের নীল বলে ওঠে, এই অফিস আপনাদের লুতুপুতু করার জায়গা না। অফিস টাইমে হাসাহাসি হচ্ছে? হ্যাঁ। নীলের চিৎকার শুনে সবাই চমকে উঠে আর নীলের দিকে তাকায়। আসলে স্যার। এই মেয়ে একদম চুপ, একটাও কথা বলবা না। আর কবির সাহেব অফিস থেকে বের হন জলদি। সরি স্যার, আর হবে না। নিজের ডেস্কে যান। আর একবার নিজের ডেস্কে থেকে যদি ওঠেন তাহলে আর কোনো এক্সকিউজ আমি শুনবো না। আর মিস রাইসা আমার ডেস্কে আসুন বলে হাঁটতে থাকে আর রায়সা পিছু পিছু। নীলের ডেস্কের কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকে রায়সা। নীলের ডেস্কটা এরকম ভাবে বানানো, ভিতর থেকে বাইরে সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যায় না। রায়সা এদিকে চেয়ারের উপর বসে আছে আর নীল পায়চারি করছে। রায়সা খুব অবাক হচ্ছে, শান্ত মানুষটা কিভাবে রেগে গেল। কি নিয়ে হাসতেছিলা? নীলের চিৎকার শুনে রায়সা কেঁপে উঠে। আসলে স্যার। নীল নিজের 2 হাত রায়সা বসে থাকা চেয়ারের হাতলের উপর রাখে। রায়সার কাছাকাছি গিয়ে বলে ওঠে, কি নিয়ে হাসছিলা দুজন? স্যার আসলে। এবার নীল সোজা হয়ে দাঁড়ায়। ও কেন তোমাকে বারবার ছুঁয়ে দিচ্ছিল? বলে টেবিলের উপর থাকা কাচের গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারে, সাথে সাথে শব্দ করে ভেঙে যায় গ্লাসটি। রায়সা নিজের 2 কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে ভয়ে। নীলের চোখ দিয়ে আগুন বের হচ্ছে।
এক সপ্তাহের মধ্যে কি এমন অধিকার পেয়েছে নীল তা জানে না। রাইসা ভয়ে চুপ করে বসে আছে। এদিকে নীলের শরীর রাগে থরথর করে কাঁপছে। নীল হঠাৎ থপথপ করে হেঁটে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্রিজটা খুলে একটা ঠান্ডা পানির বোতল বের করে সিপি খুলে মাথায় গল গল করে ঢেলে দেয়। খালি বোতলটা রাইসার সামনে ছুঁড়ে মেরে ফেলে ডেস্ক থেকে বের হয়ে যায়। এদিকে রাইসার খুব কান্না পাচ্ছে। রাইসার সাথে কেউ কখনো বাজে ব্যবহার করে না, শুধু এই হনুমানটা ছাড়া। হঠাৎ একটা ফোন বেজে ওঠে। রাইসা এবার চোখ তুলে সামনে তাকায়। টেবিলের উপর একটা ফোন বাজছে, যার ওয়ালপেপার নীলের দেওয়া। কি ইনোসেন্ট মার্কা হাসি দিয়েছে কুত্তাটা, কিন্তু আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে। ফোনটা কেটে যায়, আবার বেজে ওঠে। গাধাটা ফোনটাও ফেলে গেছে। রাইসা ফোনটা হাতে নিতেই দেখে ফোনে কোনো লক নেই। রাইসার মুখে হাসি ভেসে ওঠে লক নেই দেখে। দেখা যাক গরুটা প্রেম করে কিনা। রাইসা নিজের পকেটে নীলের ফোনটা ঢুকিয়ে নেয়। নীলের ডেস্ক থেকে বের হয়ে লিফটের সামনে দাঁড়ায়। উদ্দেশ্য নীলের বাসা। কলিং বেল বাজাতেই নীলের আম্মু দরজা খুলে দেয়। আর রাইসা মামনি? আন্টি, স্যার কোথায়? ও তো অফিস থেকে এসে সোজা ছাদে চলে গেল। এই মেয়ে দাঁড়াও, কান্না করছো কেন? কোথায় না তো আন্টি। একদম মিথ্যা বলবা না, চোখের পানি গালে শুকিয়ে আছে। বাদরটা নিশ্চয়ই কিছু বলেছে। না আন্টি, এমনি। ও রাগী মানুষ, কিন্তু মন নরম। সারাক্ষণ টাইটের ওপর রাখবা, বুঝেছ? হ্যাঁ। যাও, ও ছাদেই আছে। রাইসা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদের দরজার সামনে এসে রাইসা দাঁড়িয়ে যায়। বুক খুব ধরপড় করছে রাইসার। হালকা উঁকি মেরে দেখে নীল দাঁড়িয়ে আছে ছাদের কোনায়। এখনো শার্ট প্যান্ট চেঞ্জ করেনি সে। রাইসা চুপচাপ ধীর পায়ে হেঁটে নীলের পিছনে গিয়ে দাঁড়ায়। ঠোঁট দুটো কাঁপছে, তারপরও পিছন থেকে কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয়, স্যার। পিছনে ঘুরে রাইসাকে দেখেই আবার রাগ উঠতে শুরু করে। ওই মেয়ে, তুমি আবারও আসছো? হ্যাঁ। নীলের ধমক শুনে রাইসা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আপনি খুব খারাপ মানুষ, একদম চিড়িয়াখানার ওই কালো হনুমানটার মতো। আপনি শুধু আমাকে ধমকান, দোষ না থাকলেও জান আমি আর আপনার সাথে থাকবই না। রাইসা যেই দরজার সামনে যেতে নিবে তখনই নীল রাইসার কোনই ধরে ফেলে। এই মেয়ে, কান্না করছো কেন? সরি, সত্যি সরি। রাইসা তখনও মাথা নিচু করে কেঁদেই চলেছে। আরে বাবা, সরি তো। আমি কি বুঝতে পেরেছি তুমি কেঁদে দিবা? হ্যাঁ, ইস, পুরো কেঁদে টেঁদে অস্থির। রাইসা মাথা নিচু করে কাঁদছে, তার ফলে রাইসার পিছনের চুলগুলো সামনে এসে পড়েছে। নীল চুলগুলো আস্তে করে রাইসার কানের পিছনে গুজে দেয় আর রাইসাকে নিয়ে নেমে যায়। ওই দাঁড়া। শেষ আমি। রাইসা কাঁদছিল কেন? কখন? এখন? কই না তো। আমি কি মাইটাইট দেব আম্মু? আসলে কিছু না। আরেকদিন ধমকালে আমাকে বলবা, ওকে মামনি? আচ্ছা আন্টি। নীল এক প্রকার ঠেলে ঠুলে ধাকিয়ে রাইসাকে নিয়ে বের হয় ঘর থেকে। এই মেয়ে। না মানে চোখে কাজল টাজল দাও না নাকি? কেন? না মানে হালকা বাদামি চোখে কাজল দিয়ে উফ, অস্থির লাগবে। বারে, আমি হাসার কি বললাম? আপনার বউকে কাজল টাজল দিয়েন লাগিয়ে। কাজ টাজ নাই নাকি? আচ্ছা, এখন থেকে দিব। কিভাবে দিবা? কানে একদম চোখের পাপড়ির উপর থেকে গাঢ় করে দিবা, তাহলে সেই লাগবে। মেয়েদের জিনিস নিয়ে ভালোই তো জ্ঞান রাখেন। না মানে এমনি। ইস, আপনি দেখি লজ্জা পেলে লাল হয়ে যান, একদম গাজরের মতো। দাড়িওয়ালা লাল গাজর। এই মেয়েটা এত হাসতে পারে? আচ্ছা চলেন, আপনাকে আজ আমি ট্রিট দেই। আইসক্রিম খাবেন? না। কেন? আর কোনো কাজ নাই, আমি আইসক্রিম খাই, তুমি ধাক্কা দাও, আমার নাককে লাগুক। আর সেই ছবি তুলে তুমি রোহাইন না, আম্মু ভাবি আর বুয়ার কাছে সেল করো। আর দেখাবো না, চলেন তো। বলে নীলকে টেনে টুনে নিয়ে যায় দোকানে। আইসক্রিম খাচ্ছে আর হাঁটছে তারা দুজন, একদম ভর দুপুরে যাকে বলে আর কি। এ সময় একটা কাক পক্ষীও নেই রাস্তায়। আপনি রোহান ভাইয়ের সাথে এমন করেন কেন? ও আমার 2 বছরের বড়, একদম ছোটবেলা থেকেই দুষ্টামি মারামারি দিয়ে পথ চলা, শালায় প্রেম করে বিয়ে করছে। ওর জন্য মেয়েদের কাছে ভিড়তে পারতাম না আমি, শালায় প্যাচ লাগাতো। তোমার ব্যাপারে কিছু বলো। আসলে আমার ব্যাপারে। তখন প্যা প্যা করে একটা গাড়ি ব্রেক করে নীলের সামনে।
আর গাড়ির দরজা খুলে রোহান বের হয়। নাচো নাচো, ও নাচো। মনটা দিল শেষ করে। ওই, তুই কোথা থেকে আসলি? থ্যাঙ্কস রাইসা। কেন? আমি তোমাদের পেছন থেকে ছবি তুলেছি, এখন সেটা আম্মুকে দেখাবো। নীল প্রেম করে আর মেয়ে নিয়ে রাস্তায় হাঁটতেছে। যদি নীল 1000 টাকা দেয় তাহলে আমি শালা, তোর তো শালিও নাই, প্রেম করব? যা মন চাই কর। তাজা খবর, নীল চৌধুরী দিনে দুপুরে মেয়ে নিয়ে ঘুরছে রাস্তায়। আমাদের সাথে আছেন রোহান, তার থেকে জানবো। তোরে তো আ কোনো রকম গাড়িতে উঠে গাড়ি নিয়ে হাওয়া। শালা টাইমটাই নষ্ট করে গেল। নীল ও রাইসার সামনে বিবৃতিকর অবস্থায় পড়েছে। এই শালা রোহান জীবনেও ভালো হবে না। মানে ওই দেখুন ঝালমুড়ি। তো আমি খাবো। বাইরের জিনিস এত খাও কেন? এই আইসক্রিম খাই, এই ফুচকাই, ঝালমুড়ি, আবার কি চেয়ে বসে আবার? এসব থেকে ব্যাকটেরিয়া ছড়ায় না? হ্যাঁ বলো মে। জান, খেলাম না ঝালমুড়ি, আমি থাকবোই না আপনার সাথে। শুধু এটা করো না, ওটা করো না, জান গেলাম আমি। এই রে, প্লিজ যেও না, শুনো প্লিজ। আমি আর কিছু বলবো না। কয়টা খাবা, কি খাবা বলো? রাইসার হাত ধরে নিয়ে যায় ঝালমুড়িওয়ালার কাছে। ওই মামা, ঝালমুড়ি বানাও তো ভালো করে। ঝাল কিন্তু বেশি। এই নাও, চোখের পানি মুছো। পারবো না আমি, কাঁদলে আপনার কি? পড়েছি এক জ্বালা নিয়ে, উফ। মামা একটু একটু হইবে, তাই বলে কি একটু রাগ ভাঙবেন না? বলে নীলের হাতে ঝালমুড়ির ঠোঙা দিয়ে সে ঝালমুড়ি নিয়ে চলে যায়। না, ভালোই বানায় তো ঝালমুড়ি। উফ উফ। ঝাল দেয় নাই আমারটাই ভালো হইছে। উফ আফ করতে কার ভালো লাগে? কুত্তা বেড়া, উফ, হনুমানের বাচ্চা একটা। চোখ গোল গোল করে তাকায় থাকে। চোখ দুটো তুলে লুডো খেলবো আমি। উফ আহ। সত্যি চোখ গোল গোল করে তাকিয়ে আছে মুখের ভিতর ঝালমুড়ি ঢুকিয়ে। কি এমন কাজ করলো এত গালাগালি খেতে হচ্ছে? এই কুত্তা, উফ। কে আমি? মুরগির ডিম, পানি আন, ঝাল, উফ আহ। পানি তো তোমার ব্যাগে। এই শালা বিলাই, আগে বলবি না? তুই তোর জন্য এতক্ষণ ঝালে অবস্থা খারাপ হলো আমার। দুনিয়া পাগল না আমি পাগল? কেউ বসকে তুই তোকারি করে, গালাগালি করে। 5 মিনিট পর। উফ, ঝাল কমেছে স্যার। আপনি আমার দিকে এমনভাবে তাকায় আছেন কেন? গালাগালি করো না কেন? আরো কয়টা দাও শুনি। আমি গালাগালি করছি? না, আমি করছি। করতেও পারেন, ছেলে মানুষের বিশ্বাস নেই। ওই কি বললা? সারাক্ষণ গালাগালি করলা তুমি, আর আমাকে বলতেছো এসব? ওই একদম কান্না করবা না, ন্যাকামি ভালো লাগে না। আমি ন্যাকা? যাই হোক, কাল কিন্তু অফিসে পয়লা ফাল্গুনের অনুষ্ঠান হবে, জানো তো? গুড, তাহলে এখন বাসায় চলো, না হলে তোমার বাসার সবাই চিন্তা করবে আমার ন্যাকা মনিটা কোথায়। আমি কখন ন্যাকামি করলাম? সব সময় আপনি বলেন আমি ন্যাকা। এই রে, আমি ন্যাকা হয়েছে, এবার বাসায় চলো। রাতের বেলা জরুরি কল করে রোহানকে নীল ছাদে আসতে বলে। রোহান অনেক লুকিয়ে টুকিয়ে ছাদে ওঠে। ছাদে উঠেই দরজাটা লাগিয়ে দেয়। ছাদের কোনায় একজন দাঁড়িয়ে আছে। রোহান তার দিকে আগায়। কি রে নীলা, জরুরি তলব, কাহিনী কি? সিগারেট খাবি? নিচ থেকে আনছি 4টা, তুই 2টা, আমি 2টা। কোথায়? দে দে, তোর ভাবির জন্য খেতেই পারি না আজকাল। এই নে লাইটার আর বডি স্প্রে, ভাবি সন্দেহ করবে না। হে হে, তা কি মনে করে খাওয়ালি? এমনি। ওই শোন, আজকে ওই রাইসা পকেটে 200 টাকা জলে ফেলে দিল। বাপরে, পার্কে একসাথে ঘুরো আবার খাও না? মেয়ে নিয়ে কিন্তু ভালো, আবার মার্কা মারা সুন্দরী। তুইও কম কিসে, আমার ভাই বলে কথা। আরে না, ওরকম কিছু না। ওর সাথে বিয়ে করতে চাইলে তোর ভাবির আমর আর আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবি, সবারই পছন্দ। রাইসারা মনে হয় বড় লোক আচরণে ধরা পড়ে। কাল তো পহেলা ফাল্গুন, প্রপোজ করে দে। আচ্ছা, তোর কাছে ওকে কেমন লাগে একদম মন থেকে বলবি। ভালোই লাগে, বিশেষ করে ওর ন্যাকামিগুলো। বেটা দিল মে লাড্ডু ফোটা। 3 সপ্তাহ আগেই ফুটছে ওর গুন্ডামি দেখে। ক্যারি অন, আমি তোর সাথে আছি, যা লাগবে বলবি। আচ্ছা। মাকে বলি ভাই আমার বিয়েতে রাজি হয়েছে, যাকে 101 বার ট্রাই করার পরও হয়নি। এই না, আম্মুকে বলিস না, ওর মতো না থাকলে। সেও কথা। যাই হোক, তোর ভাবি ডাকছে। আর শোন,
কাল হিরো লুক নিয়ে যাবি, খুশির সংবাদটা যাতে পাই। সকাল 8টা। অন্য সময় হলে নীলকে টেনে টুনেও ঘুম থেকে উঠানো যেত না, কিন্তু আজ বিশেষ একটা দিন, তাই উঠেছে নীল। ওই নীলা, মেয়েদের মতো মেকআপ করতে বসছিস নাকি? আয় না ভাই। মেয়েদের মতো মেকআপ মানে? ইস, আমার তাকে আজ এত কিউট লাগছে। ইস, তাকে দেখলেই তো আমার বুকের হার্টবিট মিস হয়ে যায় কয়েকটা। শুধু দুষ্টুমি। এইভাবে লজ্জা পেও না রূপবতী, আমি তো মোছা যাব অকালে। রোমান্টিক রে, আহাহা। নীলের দিকে তাকিয়ে রোহান আর ভাবির চোখ কপালে। এটা কি নীল নাকি? হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা, চুলগুলো সাইডগুলো ছোট করে রাখা, দাড়িগুলো হালকা ছাট করে রাখা, কালো সানগ্লাসে অসাধারণ লাগছে নীলকে। ওয়াও দেবরজি, হিরো লুক। হুম, কোনো ক্রাশ খেলে নাকি জানো? তা তো খেলামি। আর দেখো না, বিয়ে করেছি আর রোমান্টিক একজনকে। এটা মানুষ না বস্তা, তাই বুঝি না। ওয়েট ওয়েট, আমি এসব ভাদামের লুক নিই না, কারণ অন্য মেয়েরা ক্রাশ খেলে অকালে এই সুন্দর জামাইটাকে হারাবে, বুঝলে? হুম। হে হে। হ্যাঁ বুঝেছি, চলো এবার আসছে। নীল গাড়ি ড্রাইভ করছে আর ওদের দুজনের ঝগড়া শুনছে অনেকক্ষণ ধরে। পাহাড়েও বটে এরা। তোমরা চুপ করবা, অফিসে এসে পড়েছি তো। নীল বেবি, এই বস্তার সাথে কখনো আজ তোমার সাথে থাকবো। সত্যি? দেখো বাবু, সরি সরি সরি। এদিকে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নীলদের বরণ করার জন্য। নীল গাড়ি থেকে নামে পিছনে দরজা খুলে দাঁত বের করে আস্তে আস্তে সরি বলতে বলতে বের হয় রোহান। ভাবি এখন আলাদা মুডে আছে। নীল, রোহান, ভাবি নামতেই সবাই ফুল এগিয়ে দিতে থাকে। নীলের অবাধ্য চোখগুলো সানগ্লাসের আড়ালে খুঁজে চলেছে রাইসাকে। রোহান শুধু শুধু আঙুল দিয়ে গুটিয়ে চলেছে। শালা কি হইছে তোর? দেখ ভাই, সিগারেট এখানে চলবে না। আমাকে তোর এত খারাপ মনে হয় শালা? ওই দেখ কে ওটা। রোহানের দেখানো জায়গায় নীল তাকায়, কিন্তু নীল হতাশ হয়। ওখানে ভাবি দাঁড়িয়ে আছে, পিছ ফিরে কার সাথে যেন কথা বলেই চলেছে। শালা চোখ গেছে তোর, বউ মেকআপ করেছে বলে বউকেও চিনিস না? আব্বে শালা, ভালো মতো দেখ। নীল আবার তাকায়। নীলকে অবাক করে দিয়ে ভাবির আড়াল থেকে হাসতে হাসতে বের হয়ে আসে রাইসা। এদিকে নীলের গলা দিয়ে কথাও বের হচ্ছে না, উল্টো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাইসার হলুদ শাড়ি, হাত ভর্তি মেহেদি, ফর্সা হাতে লাল টকটকে মেহেদি পুরো ফুটে উঠেছে। চুলগুলো ছেড়ে দেওয়া, বাতাসে উড়ছে। বাম হাতে শাড়ির নিচে হালকা ধরে রেখেছে, হাঁটতে যাতে অসুবিধা না হয়। হঠাৎ রাইসার কাজল দেওয়া চোখ দুটোর চাহনি পুরো নীলের বুকে আসে। হালকা গোলাপের লিপস্টিক, ঘাড়ের নিচে থাকা কালো তিলটাকে দেখে আজ বেশি মাতলামি লাগছে নীলের। হঠাৎ কারো তুড়ি বাজানোর শব্দে নীলের ভাবনায় ছেদ ঘটে। স্যার, আপনাকে না আজ অনেক কিউট লাগছে। তোমাকে হলুদ পরীর মতো লাগছে। আপনি তাহলে পরে দেখেছেন? মিষ্টি করে হেসে উঠে পাশে তাকায়। ভাবি রোহান কানে কানে কথা বলছে আর মিটমিট করে হাসছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ছুটির দিন বলে বেশি বড় করা হয়নি অনুষ্ঠান। সবাই অফিস থেকে বের হয়ে নিজের প্রিয়তমাকে নিয়ে উপভোগ করছে আজকের দিনটা। ভাবি রাইসা কথা বলছে আর হাসছে। নীল আর রোহান অনেকক্ষণ ধরে ঝগড়া করছে। অবস্থা খুবই বেগতিক। এই ইঁদুর দুইটাকে কি করা যায় বলো তো রাইসা? ইঁদুর দুটোর লেজ ধরে মারতে হবে। রাইসার কথা শুনেই ভাবি হো হো করে হেসে ওঠে। তুই ইঁদুর? তোমারে কি বাঘ বলছে নাকি তোমাকে ইঁদুর বলছে? রোহান চুপ হয়ে যায়। ভাবি আর রাইসা হেসে চলেছে। হঠাৎ রোহান ভাবিকে টানতে টানতে একপাশে নিয়ে হাঁটা শুরু করে আর নীলকে চোখ টিপ দেয়। ভাবিকে এইভাবে রোহান ভাইয়া নিয়ে গেল কেন? ওরা একসাথে কিছু সময় কাটাবে, কাটাক না। আমরা হাঁটি, চলো এই পার্কটায় যাই, চলো। নীল অনেকক্ষণ ধরে উসখুস করছে, কিছু বলতে যেও বলতে পারছে না রাইসাকে। রাইসা তার টানা টানা চোখে বারবার তাকাচ্ছে নীলের দিকে। রাইসা। বলুন। না আসলে। বলুন না, সমস্যা নেই। না মানে রিলেশন করো কারো সাথে? না আসলে। কি হলো? জি না, একজনকে ভালোবাসি, তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব। ও আচ্ছা, আমার না একটা কাজ আছে, আমি বাসায় যাই। তুমি রোহানের সাথে ঘুরো। বাই।
আরে আরে কি হলো, কোথায় যান? নীল চুপচাপ হেঁটেই চলেছে। খুব খারাপ লাগছে এই রোহানের বাচ্চার জন্য। সব ধুর না। হঠাৎ নীলের সামনে রাইসা দাঁড়িয়ে যায়। আরে মজা করছি আমি। সাথে সাথে নীলের মুখ জলজল করে ওঠে। ও আচ্ছা, চলো সামনে যাই। আপনার না কাজ আছে? আরে না, দূর, এমনিই বলছি, হে হে হে। হঠাৎ একটা ফুলের দোকানের সামনে দাঁড়ায় নীল। রাইসা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। বলেই হাওয়া। রাইসা এদিকে দাঁড়িয়ে আছে, নীলের কোনো খবর নেই। হঠাৎ নীলকে দৌড়ে আসতে দেখা যায়, হাতে একটা গাঁদা ফুল। রাইসা এবার সন্দেহের দৃষ্টিতে তাকায়। এদিকে নীল দৌড়ে এসে হাঁপাচ্ছে। এটা আবার কার জন্য? আজ পয়লা ফাল্গুন, কিন্তু তোমার মাথায় কোনো ফুল নেই, কেমনটা ব্যাপারটা, তাই এটা তোমার জন্য। চুলের খোপা না হয় করলাম, কিন্তু গেথে কে দিবে? আমি। রাইসা ফিক করে হেসে দেয়। খোপা বেঁধে নীলের দিকে এগিয়ে যায়। নিন, এবার গেথে দিন। নীলের এবার ভয়ানক একটা ফিলিংস হচ্ছে। রাইসার শরীরের সেন্টের ঘ্রাণে মাতাল হয়ে যাচ্ছে বারবার। এগিয়ে যাচ্ছে ঘাড়ের নিচে থাকা তিলটার দিকে। তাড়াতাড়ি ফুলটা গেথে দিয়ে রাইসার পাশ থেকে সরে যায় নীল। ঘন ঘন শ্বাস নিচ্ছে। নীল মাথা তুলে রাইসার দিকে তাকাতেই দেখে রাইসা চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে, আর নীলের মতোই হাঁপাচ্ছে সে। নীলের এবার লজ্জা লাগছে খুব। রাস্তার অনেকেই তাকিয়ে আছে নীল আর রাইসার দিকে। এবার নীল নড়ে চড়ে দাঁড়ায়, সাহস করে রাইসার হাত নিজের হাতের ভিতর নিয়ে আসে। এতটা সাহসিকতা দেখাবে নীল রাইসা ভাবতেও পারেনি। হঠাৎ রোহানের কল আসে। নীলের ফোনে রাইসার হাত এক হাতে ধরে আর এক হাতে রিসিভ করে ফোন। শালা গবেটের বাচ্চা, গবেট, প্রপোজ কর বলত। ভয় করে তো। ধুর, তুই কর, যা হবে আমি দেখব। তোর ভাবিকে তার বাসার সামনে প্রপোজ করেছি। মেয়ে দেখতে গিয়ে তোর ভাবি পাতে ছিল, বুঝলি? জানি জানি, এখন কি করব? প্রপোজ। কিন্তু ফুল? শালা গবেট, রাখ ফোন। আরে হ্যালো হ্যালো, টুট টুট। ধুর শালা। বলে সাইডে তাকায় রাইসা, নেই। আরে কোথায় গেল মেয়েটা? হঠাৎ কাছে চুরির ঝনঝন আওয়াজে নীল নিচে তাকায়। রাইসা নিজের খোপার ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে নীলের সামনে। ভালোবাসি আপনাকে অনেকখানি। যতটা সমুদ্রের হয় পানি, আকাশের হয় রং, ফুলের হয় পাপড়ি, প্রজাপতির ডানার কারুকাজের ঢং। জানি না, জানতেও চাই না কেন এতটা ভালোবাসি আপনাকে। আমি শুধু এতটুকু জানি, এই আপনি এই চশমাওয়ালির, অন্য কারো নয়। আই লাভ ইউ। শখ খেয়ে দাঁড়িয়ে আছে, এতটা চাপ বেচারা সহ্য করতে পারেনি। হঠাৎ রাইসা বসা থেকে দাঁড়িয়ে যায়, নীলের জুতোর উপর নিজে উঠে দাঁড়ায়। এই যে এইভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকবেন না। চোখ খুলে হাতে এসে পড়বে, আর আমি লাজ লজ্জার মাথা খেয়ে ওনাকে প্রপোজ করলাম, উনি কিনা হা করে তাকিয়ে আছে। ইস! নীল আসলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাইসার দিকে। এবার রাইসার খুব রাগ হতে থাকে। নড়ে চড়ে না কেন? হ্যাঁ, এদিকে পার্কের সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে। এবার রাইসা কনুই দিয়ে নীলের পেটে জোরে একটা গুঁতো দেয়। সাথে সাথে পেটের ব্যথায় নীল কুই কুই করে ওঠে। আউচ! এই তোর সমস্যা কি? হ্যাঁ, রাস্তার মাঝখানে হা করে তাকিয়ে আছিস, মনটা যাচ্ছে প্লেনের চাকার সাথে বেঁধে আসমানে পাঠিয়ে দেই। আসমান মানে আকাশ? থাক তুই। বলে রাগে ফোঁসফোঁস করে হাঁটতে থাকে। এই প্রথম নীলের উপর এত রাগ হচ্ছে। হঠাৎ নীলের কানে থাকা ছোট্ট ব্লুটুথ তাই রোহানের আওয়াজ ভেসে আসে। শালা পেকুপ, তোর দিয়ে কিছু হবে না। তোর ভাবি যদি এভাবে রোমান্টিক হয়ে বলতো না, তাহলে দেখতে। ওই যে বললা। এই রে। হঠাৎ আকাশ গুরুম গুরুম করে ডেকে ওঠে। এতক্ষণ ধরে আকাশ যে মেঘেরা দখল করে নিয়েছে তা খেয়ালই করেনি নীল। এত কিছুর খেয়াল করার সময় নেই। নীল ছুট দেয় রাইসার পিছু। রাইসা বিড়বিড় করে কিছু বলছে আর হাঁটছে জোরে জোরে। এই হনুমানটার সাথে আর এক মুহূর্তও না। হঠাৎ কেউ একজন পিছন থেকে রাইসার বা হাত টেনে ধরে। রাইসা পুরো থেমে যায়। হঠাৎ হাত ধরা মানুষটি বা হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়। সাথে সাথে হুড়মুড় করে হাত ধরা লোকটির বুকের উপর যে পড়ে সে। লোকটির হাতে থাকা ঘড়ির টিকটিক আওয়াজে বোঝা যাচ্ছে চলে গেছে অনেকটা সময়। এদিকে রাইসা চোখ বন্ধ করে আছে। লোকটির বুকের হার্টবিট বলে দিচ্ছে অনেক বছরের চেনা তারা। রাইসার কোনো নড়াচড়া নেই, শুধু মাঝে মধ্যে নীলের হলুদ পাঞ্জাবিটা দুমড়ে মুচড়ে খামচে ধরছে সে।
নীল নিজের মুখটা এবার রাইসার কানের কাছে নিয়ে যায়। মিস চশমাওয়ালি তখন তো খুব রংবাজি করছিলেন, এখন কোথায় গেল? কি হলো ম্যাম, কথা বলুন, না হলে কিন্তু এবার আপনার এই হনুমানটা আপনাকে কামড়ে দিবে। হে হে হে। এবার পাঞ্জাবির ভিতর মুখ লুকায় ভয়ানক লজ্জা পেয়েছে সে। এই যে মিস চশমাওয়ালি, এই ক্ষুদ্র জীবনে আপনাকে না খুব খুব বেশি প্রয়োজন এই পাগলটাকে সামলানোর জন্য। প্রতিদিন কোলবালিশ দিয়ে মারামারি করার জন্য হলেও চাই, আমার গাড়ির নতুন গ্লাসটা ভাঙার হলেও চাই, রোহানের সাথে মারামারি করার সময় হাসার জন্য হলেও তুমি চাই। এই পাগলের কাছে ভালোবাসা ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই জানো। দিন শেষে তোমার হাসিতে না হয় নিজেকে বিলিয়ে দিব, তোমার গলার নিচে কালো তিলটায় ঠোঁট লাগিয়ে অনুপ্রেরণা নিব নতুনের। প্রতিদিন তোমার অভিমানী ফুলো গালে টুক করে চুমু খাবো আমি, তোমার চশমা আমি পরে বসে থাকবো, তুমি রাগ করবে, তারপর হো হো করে হেসে উঠবে। কোনো এক পরন্ত বিকালে হাত ধরে হাঁটার সঙ্গী বানাবো তোমাকে। আই লাভ ইউ চশমাওয়ালি, সত্যি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। এদিকে নীলের বুকের দিকটা ভিজা ভিজা লাগছে। নীল রাইসাকে টেনে একটা গাছের আড়ালে নিয়ে যায়। নীল 2 হাত দিয়ে রাইসার মুখটা উঁচু করে ধরে। ওই কান্না করতেছো কেন? রাইসা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। নীল মুচকি হাসে। হঠাৎ নীলের নজর আটকে যায় রাইসার গলার নিচের তিলটার দিকে। তীব্র ঘোর লাগা অনুভূতি হচ্ছে নীলের। ফর্সা গলায় কালো বিন্দুটা একদম মাতাল করা অনুভূতি। নীল না চাইতেও নিজের ঠোঁট দুটো এগিয়ে নিয়ে যায় কালো বিন্দুটার উপর। রাইসা এদিকে তীব্র এক শক খায়। প্রায় 2 মিনিট পর নীল তিলটার উপর থেকে নিজের ঠোঁট সরায়। রাইসা এদিকে ঘন ঘন শ্বাস নিচ্ছে। নীল আস্তে আস্তে মুখ নামিয়ে আনতে থাকে রাইসার ঠোঁটে। তখনই ঝুম বৃষ্টি নামে। নীল চমকে ওঠে। তখনই নীলদের থেকে কয়েক গজ দূরে ঝোপ থেকে বের হয়ে আসে রোহান। এতক্ষণ ওখানে বসেই কমান্ডো দিচ্ছিল। ভাবি অনেক আগেই মশার কামড় সহ্য করতে না পেরে চলে গেছে রেস্টুরেন্টে। শালা তোরা, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি। আম্মু। শালা আসার আর সময় পাইলি না, তোরে একবার হাতে পাইয়া নেই, দাঁড়া। এদিকে রাইসা লজ্জায় শেষ। রোহান ভাইয়া কি তাহলে ঝোপের ভিতর থেকে সব? ওরা কোনো রকম দৌড়ে ওরা রেস্টুরেন্টে ঢুকে একদম কোনা টেবিলে ভাবিকে দেখা যায় বসে বসে ওদের জন্যই অপেক্ষা করছে। নীল ঢুকতে নিবে তখনই রেস্টুরেন্টের ক্যাশের দিকে নজর যায়। মোটা সোটা একজন হাসি মুখে লোক বসে আছে। নীলও তার হাসির বদলে তার দিকে তাকিয়ে হেসে দেয়। ও হাঁটতে হাঁটতে একদম কোনার টেবিলে চেয়ারে টেনে বসে পড়ে। তাই নীল সাহেব শেষ পর্যন্ত জানু টাকার মানুষ পেয়ে গেছেন। বেবি। রাইসা, তোমার উনি দেখেছ কত লচু? আমার সামনে আমার বউকেও বেবি বলে। আমি কিন্তু মেরিটিরে তক্তা বানিয়ে ফেলবো। আমি যা মন চাই বলবো। আচ্ছা আয়, এক ম্যাচ মারামারি করে ফেলি। আচ্ছা যাই হোক, বাহিরে বৃষ্টির ধাঁচ অনেকখানি কমে গেছে, আমি গাড়ি থেকে তোয়ালেটা নিয়ে আসি, মাথা ভিজেছে, অনেকখানি ঠান্ডা লাগবে। হায় রে প্রেম। থাক তাহলে তোরা। নীল গেট ক্রস করে বের হয়ে পার্কিং প্লেসে যায় নিজের গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকবে। এমন সময় গাড়ির হার্ট ব্রেকের আওয়াজ হয় আর সাথে সাথেই দুপ। নীল আওয়াজ শুনে দ্রুত গাড়ি থেকে বের হয়। সাদা রঙের আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। নীল সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরেই সবাই দৌড়ে যায় আর নীল গাড়িতে উঠে তাড়াতাড়ি গাড়িটার কাছে পৌঁছায়। নীল নিজের গাড়ি থেকে নামে দৌড়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির দিকে। গাড়ির দরজা টান দিয়ে খুলতে নীল অবাক হয়ে যায়। রেস্টুরেন্টের মোটা সোটা ম্যানেজারটি, মুখ নাক দিয়ে রক্ত পড়ছে লোকটির। নীল তাড়াতাড়ি কিছু লোকের সাহায্যে নিজের গাড়িতে উঠিয়ে নেয় লোকটি। তারপর রওনা দেয় হাসপাতালে। কিরে ভাই, ও আসে না কেন? কি জানি। হঠাৎ একজন ওয়েটার দৌড়ে আসে ও চিৎকার করে বলে, পার্কিং প্লেসে সাদা কালার গাড়িটা কার? গাড়িটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে। তার পরিচিত কেউ থাকলে তাড়াতাড়ি হাসপাতালে যান। কথাটা শুনেই রাইসা, রোহান, ভাবির 3 জনেরই বুক মোচড় দিয়ে ওঠে। নীল না তো। রাইসা উঠেই দৌড় দেয়। বাইরে গিয়ে দেখে রোহানের সাদা রঙের গাড়িটি পার্কিং প্লেসে নেই। রাইসা হাওমাও করে কান্না করে দেয়। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়েছে। রোহান দৌড়ে একটা সিএনজিতে উঠে ও দরজা খুলে দেয় ওদের জন্য। নীল দৌড়ে স্কেচে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়। নাক মুখ দিয়ে রক্ত পড়ে অবস্থা খুবই বাজে। এখনো কেউ জানে আসলে অ্যাক্সিডেন্টটা কে করেছে।
নীল অপারেশন থিয়েটারে লোকটিকে ঢুকিয়ে দিয়ে পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ে। প্রাণ ভরে শ্বাস নিতে থাকে। খুব বড় ধকল গেল, উফ। রোহান দৌড়ে হাসপাতালে ঢুকে রিসেপশনের মেয়েটিকে জিজ্ঞেস করে, এখানে একটু আগে একজন অ্যাক্সিডেন্ট হওয়া রোগী এসেছে। জি স্যার, তার অবস্থা খুবই সিরিয়াস, তাকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। কথা শুনেই রাইসার মাথায় আকাশ ভেঙে পড়ে, ফ্লোরে বসে পড়ে। হঠাৎ রোহান হাঁ করে তাকিয়ে থাকে পিছনের দিকে। ভাবি এদিকে কাছে, হঠাৎ পিছনে তাকিয়ে থাকে। সারা শরীর রক্ত ভরা নীল হাতে ফোন নিয়ে কাউকে ফোন দিতে দিতে এগিয়ে আসছে। নীল, সাথে সাথে রাইসা পিছনে ফিরে তাকায়। আরে তোমরা এসে পড়ছো কেন? আর বলো না, রেস্টুরেন্টের ম্যানেজারটা অ্যাক্সিডেন্ট করলো, রোহানের গাড়ি দিয়ে নিয়ে আসলাম। মানবতা আছে আমার। ঠাস ঠাস করে রাইসা নীলের গালে দুটো বসিয়ে দেয়, আবার হঠাৎ জড়ি ধরে কেঁদে দেয়। কুত্তা, আমি কত ভয় পাইছি। আজ যদি তোর কিছু হয়ে যেত, আমি তো মরে যেতাম। খুশি হতি তুই, তাই না? নীল রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরে। পৃথিবীর সব থেকে সুখী মানুষ নিজেকে মনে হচ্ছে তার। আসো নীলবাবু, রোমান্টিক শেখাও। নীল আর রাইসা নিজেদের ছাড়িয়ে নেয়। লজ্জায় চোখ মুখ লাল করে রেখেছে দুজন। আমু তো খুব খুশি, আরো বেশি খুশি তার হারানো বান্ধবীকে ফিরে পেয়ে। রাইসা যে তার মেয়ে, প্রথম থেকেই এই মেয়েটাকে খুব ভালো লাগে তার। বিয়ের কথা শুনেই রাইসার গাল লজ্জায় লাল হয়ে যায়। এদিকে রোহান উল্টাপাল্টা কথা বলছে, আর রাইসা আর নীল লজ্জায় মাথা নিচু করে রেখেছে। কারো দিকে তাকানোর অবস্থা নেই তাদের। কাজী সাহেব দাঁড়িয়ে আছে দরজার সামনে। হঠাৎ দরজা খুলে ভাবি বের হয়। মেয়ে একটু ওয়াশরুমে গেছে, একটু ওয়েট করেন। কথা শেষও করতে পারেনি ভাবি, হঠাৎ বাইরে ঠাস করে গ্লাস ভাঙার আওয়াজ হয়। সবাই হুড়মুড় করে বাইরে গিয়ে দেখে নীলের কালো গাড়িটার গ্লাস কে যেন ভেঙে ফেলেছে। গাড়ির ভাঙা গ্লাসের সামনে একটা স্কুটি হেলমেট পরে আছে। 2 তলা জানালা ধরে রাইসা আর ভাবি মুখ চেপে হাসছে। নীল সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, লে হালুয়া, কালকে আবার গাড়ির গ্লাস পাল্টাও। পেয়েছি একটা গন্ডি কিউট বউ।